বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডাক বিভাগের যে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এবং অপরটি হচ্ছে রাজশাহী বা উত্তরাঞ্চলের, এই দুইটি সার্কুলারের মধ্যে চট্টগ্রাম সার্কেলে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তাতে মোট পদ রয়েছে 123টি এবং রাজশাহী সার্কেলে যে সার্কুলারটি দেওয়া হয়েছে এখানে প্যাকার কাম মেল ক্যারিয়ার পদে টোটাল পোস্ট রয়েছে 60টি, অর্থাৎ রাজশাহী এবং চট্টগ্রাম দুই অঞ্চল মিলে টোটাল পদ রয়েছে 183টি। এখন আমরা এই পদের অর্থাৎ প্যাকার কাম মেল ক্যারিয়ারের এই পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের চাকরিতে জয়েন দেওয়ার পরে সুযোগ সুবিধা এবং প্রমোশন পদ্ধতি কেমন সে বিষয়টি আমরা দেখব। এছাড়া আরও কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে, আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভিডিও রয়েছে, আপনারা এগুলো দেখতে পারেন। আমি এই কারণে টু দ্য পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ভিডিওটি বেশি লং না করে। প্যাকার কাম মেল ক্যারিয়ার পদের যারা অ্যাপ্লিকেশন করবেন যে যে সার্কেলে রয়েছেন ওই সার্কেলে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা চট্টগ্রামই হবে, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পরীক্ষা চট্টগ্রামে হবে, রাজশাহী এবং রংপুর অঞ্চলের পরীক্ষা রাজশাহীতেই হবে। এবং এই পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ, এখানে কোনো নেগেটিভ নম্বর নাই। এখানে পরীক্ষার কোশ্চেনটি ডিপেন্ড করে আসলে যারা পরীক্ষা গ্রহণ করবে তাদের উপরে, যারা কমিটিতে রয়েছেন তাদের উপরে। প্রশ্নের সংখ্যা যাই থাক টোটাল নম্বর হবে 70, অর্থাৎ প্রশ্ন যদি 100টি থাকে 70 নম্বরে কনভার্ট করা হবে, প্রশ্ন যদি 80টি থাকে 70 নম্বরে কনভার্ট করা হবে, অর্থাৎ লিখিত মার্কস ক্যালকুলেশন করা হবে 70-এ এবং ভাইভাতে 30। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পদ্ধতি এমসিকিউ এবং এই পরীক্ষার আরেকটি বড় সুযোগ সুবিধা হচ্ছে এখানে কিন্তু রিটার্নের ক্ষেত্রে যত পরিশ্রম আমাদের করতে হয় প্রিলির ক্ষেত্রে কিন্তু এত বেশি পরিশ্রম করতে হয় না। এখানে অপশন দেওয়া থাকে, ইজিলি আমরা দেখাতে পারি যদি একটু গেস পাওয়ারটা ভালো থাকে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই পদের সাজেশন দেখব, কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার জন্য। এই পদে যারা আপনারা জয়েন দেবেন তাদের স্যালারি কেমন হতে পারে। এখানে প্যাকার কাম মেল ক্যারিয়ার এই পদটির গ্রেড হচ্ছে 19, অর্থাৎ ইনিশিয়াল বেতন শুরু হবে 8,500 থেকে। এর সঙ্গে বাড়ি ভাড়া যুক্ত হবে, লাঞ্চ বিল যুক্ত হবে, যাতায়াত ভাতা যুক্ত হবে, সব মিলে আপনি 17,000 প্লাস স্যালারি আপনি এখানে পাবেন। এখন কথা হচ্ছে আপনি কোথায় চাকরি করবেন। যদি আপনার চাকরি হয় তাহলে আপনার কোথায় পোস্টিং হতে পারে। দেখুন, আপনার অঞ্চল যেখানেই হোক তার আশেপাশে কিন্তু অবশ্যই পোস্ট অফিস রয়েছে এবং এই পদ এমন একটি পদ প্রত্যেকটা পোস্ট অফিসে রয়েছে। বলেন আপনি সাব অফিস, হেড অফিস, এ গ্রেড অফিস, বি গ্রেড অফিস বা বিভাগীয় অফিস, সব জায়গায় এই পদটি রয়েছে। শুধু পিএমজির কার্যালয় অর্থাৎ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এই পদটি নেই। তার মানে আপনারা কিন্তু এই চাকরিটি করার জন্য বাড়ি থেকে সুযোগ পাচ্ছেন। সুতরাং আপনাদের যদি ইচ্ছা থাকে এবং মনোবল থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি চাকরিটা করতে পারবেন বাসায় বসে থেকে। এখন এই পদের মূলত কাজ কি, প্যাকার কাম মেল ক্যারিয়ার এই পদে জয়েন দেওয়ার পরে আপনি কি কি কাজ করতে হবে আপনাকে। দেখুন, আমাদের পোস্ট অফিসের লোক সংকট, অনেক তো কাজ যেটা প্যাকার কাম মেল ক্যারিয়ার এ বাদেও অফিসের আরো আনুষঙ্গিক অনেক কাজই করা লাগতে পারে। এই মেন্টালিটি নিয়ে আপনাকে ডিপার্টমেন্টে জয়েন দিতে হবে। এখানে দেখুন, এই প্যাকার কাম মেল ক্যারিয়ার এখানে দুইটা কথা রয়েছে। একটা হচ্ছে প্যাকার, আমি লিখে দিচ্ছি এখানে। যখন আপনি প্যাকার হিসেবে কাজ করবেন, অর্থাৎ আপনার ডিউটি যখন বিভিন্ন পোস্ট অফিসগুলোতে থাকবে, তখন আপনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের যে চিঠির বস্তাগুলো আসে বা চিঠির যে ব্যাগগুলো আসে এই ব্যাগগুলো ওপেন করা, ক্লোজ করা, অর্থাৎ প্যাকেট করা এবং প্যাকেট খোলা, এটাই মূলত এই পদের মূল কাজ। এটা অফিসে থেকে আপনি করতে পারবেন, বাইরে যেতে হবে না। এটা হচ্ছে একটা কাজ। এছাড়া এই পদেরই আরেকটা অংশ রয়েছে, সেই অংশটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের কিছু গাড়ি রয়েছে, ডাক গাড়ি রয়েছে। ধরুন আপনার রাজশাহী জিপিও থেকে ঘোড়ামারা অফিসে কিছু ডাক চলে যাবে বা ডাক ব্যাগ চলে যাবে, তাহলে এই পদে যিনি থাকবেন
তিনি গাড়ির সঙ্গে রাজশাহী জিপিও থেকে ব্যাগগুলো নিয়ে ঘোড়ামারা প্রধান ডাকঘরে যাবেন। তাহলে এই ব্যক্তি যে পোস্টটি ধারণ করবে সেটা হচ্ছে মেল ক্যারিয়ার। মেল ক্যারিয়ার অর্থাৎ ইনি মেল নিয়ে অন্য পোস্ট অফিসে যাচ্ছেন। তার মানে পোস্ট একটাই, পদ হচ্ছে আপনার দুটা। আরেকটা বিষয়, এই প্যাকার কাম মেল ক্যারিয়ার পদের ক্ষেত্রে কিন্তু পাবলিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই। সুতরাং এই পোস্টটিতে যদি আপনি খুব ভালোভাবে চাকরি করতে চান, আপনি ইজিলি করতে পারবেন, কারণ আপনার এখানে ডিপার্টমেন্টাল মামলা বা অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি ইচ্ছাকৃত সেটা না করেন, অনায়াসে আপনার উপরে বর্তাবে, এ ধরনের কোনো ঘটনাই ঘটার চান্স নাই এই পোস্টটিতে। এরপরে এই পোস্টটিতে আপনি যে ড্রেস পরে যাবেন এটা আপনাকে গভর্নমেন্ট দেবে। পোস্ট অফিসের অন্য অন্য পদগুলোতে যদিও দেয় না, কিন্তু এই পোস্টে কিন্তু 100% আপনি এটা পাবেন। জুতা পাবেন গভর্নমেন্ট থেকে, বৃষ্টির দিনে ছাতা পাবেন, রেইনকোট পাবেন। এখন কথা হচ্ছে এই পরীক্ষা কবে হতে পারে। এই পরীক্ষার ডেটটা এটা আসলে আপনি বা আমি স্পেশালি কোনো কিছু বলতে পারবো না, তবে আমরা আশা করছি 6 থেকে 7 মাসের মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখন বাংলাদেশ ডাক বিভাগের যে আসলে আপডেটটা চলে এসেছে পূর্বের তুলনায় অনেক ভালো। এরপরে আমরা আসবো প্রমোশন পদ্ধতি। আপনি এই পোস্টে কিন্তু এসএসসি পাস করে বা এসএসসি লেভেলের একটা সার্টিফিকেট দিয়ে এই পোস্টে জয়েন করতে পারছেন। জয়েন করার পরে আপনার আসলে নেক্সট যে সুযোগ সুবিধা এইটা আসলে কি ধরনের হবে। ধরুন আপনি যদি এই পদে কোনো ঝামেলা ছাড়াই, অর্থাৎ ডিপার্টমেন্টের কোনো অভিযোগ না থাকে, আপনার যদি 5 বছর চাকরি করেন, তাহলে কিন্তু মেইল গার্ড রয়েছে, মেইল গার্ড আপনি যেতে পারেন এই পোস্ট থেকে প্রমোশনের মাধ্যমে, যদি ডিপার্টমেন্ট বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করে এবং এই পরীক্ষার উত্তীর্ণের মাধ্যমে আপনি মেইল গার্ড পদটিতে যেতে পারেন। এবং মেইল গার্ড থেকে কিন্তু আপনি এখানে মেল অপারেটর বা পোস্টাল অপারেটরে যেতে পারেন যদি আপনার যোগ্যতা থাকে সেক্ষেত্রে, অর্থাৎ এইচএসসি পাস যদি আপনি থাকেন সেক্ষেত্রে। যদি আপনি এইচএসসি পাস না থাকেন, অর্থাৎ এইচএসসি পাস করে না থাকেন, তাহলে কিন্তু আপনার এই মেইল গার্ড পর্যন্ত আপনার চাকরি শেষ। আর যদি আপনার এই এইচএসসি পাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মেল অপারেটর বা পোস্টাল অপারেটর পর্যন্ত যেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এই পোস্টে খুব মনোযোগের সহিত ভালোভাবে 3 বছর চাকরি করেন, তাহলে আপনি এই পোস্ট থেকে স্টাম্প ভেন্ডার যে পদটি রয়েছে এই পদটিতেও যেতে পারেন। এছাড়াও সহকারী প্ল্যাটফর্ম ইন্সপেক্টর একটি পদ রয়েছে, এই পদটিতেও যেতে পারেন এই পোস্ট থেকে। তার মানে এই পোস্ট থেকে আপনি অনায়াসে 2টি ক্যাটাগরিতে কিন্তু উপরের ধাপে যেতে পারছেন। এটা কিন্তু এই পদের একটি বড় সুযোগ সুবিধা। আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে আমরা দেখেছি, বা আমাদের এই পোস্টগুলো অনেকদিন থেকে ব্লক হয়ে থাকে, বাট এখন একটু আপডেট হচ্ছে। আমাদের যারা ডিপার্টমেন্টের স্যার রয়েছে তারা এই বিষয়গুলো এখন খুব বেশি আমলে নিচ্ছেন এবং এগুলো নিয়ে অনেক কাজ করছেন এবং এখনো কাজ হচ্ছে। তো আশা করি এই প্যাকার কাম মেল ক্যারিয়ার সম্পর্কে আপনাদের আর কিছু জানার থাকবে না। যদি কখনো আমার মিস্টেক হয়ে যায় বা কোনো তথ্য আমি অ্যাভয়েড করে যাই, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বাকি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।